প্রথমে ধর্ষণ, নির্যাতন, তারপর হত্যা, পরে অপরাধ ঢাকতে চুরির নাটক সাজানোর চেষ্টা। তাতেও ব্যর্থ হয়ে সিএনজি যোগে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মরদেহ। জরুরি বিভাগে মরদেহ ফেলে পালায় অপরাধীরা। অনুসন্ধানের নামে পুলিশ। এক সপ্তাহ পর জানা যায় মরদেহটি গৃহকর্মী মিমের। 1 বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকায় গৃহকর্তা ফয়সালের বাসায় কাজ করছিল। পরিবারের দাবি, পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় 15 বছরের কিশোরীকে। অভিযুক্ত ফয়সাল সহ 3 জনকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। 12 আগস্ট বেলা প্রায় 11টা। সিসি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে একজনের মরদেহ ট্রলিতে নামানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যানটি। পরে অজ্ঞাতনামা মরদেহের সন্ধানে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার 8 দিন পর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা মিম আক্তার নামে এক কিশোরীর। তখনও এই কিশোরীর মৃত্যু সংবাদ জানত না পরিবার। স্বজনদের অভিযোগ, গৃহকর্তা ফয়সাল নির্যাতনের পর মিমকে হত্যা করেছে। ঘটনাকে ভিন্ন খাতে নিতে সিদ্ধিরগঞ্জ থানায় করেছে 25,000 টাকা চুরির অভিযোগ। দর্শন করছে কইরা, তারপরে মাইরা ফেলাইছে, মাইরা হসপিটালে লয়ে গেছিল। শুধু কামড়ের দাগ আর ওই ডাইল ঘুটনি, লুয়ার ডাইল ঘুটনি দিয়া মনে বাড়ি দিছে। যেমন এই জায়গাটা ছিদ্র হইয়া ভিতরে খরু লেগে গেছে, এ দাঁতরি ভেঙে গেলাইছে। পরিবারের দাবি, হত্যার একদিন আগেও মিম তার মাকে ফোন করে মারধরের কথা জানায়। একই সাথে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ারও কাকুতি মিনতিও করে। আমার মেয়েটার সাথে ভিডিও করার কথা বলছি, মেয়েটা জিজ্ঞাসা করছি তোমার কেমন মারে, হ্যাঁ মারে, আমার এসে নিয়ে যাও এ কথা বলছে। আমি এ মাসের সাথে নিয়ে গেলাম বলে এমন সুযোগটা পাইছি না, বাইরেই পালাইছে। বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ফয়সালের স্ত্রী সহ 3 জনকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। অপরাধ গোপনের উদ্দেশ্যেই মিমের মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় তারা। গ্রেফতার এড়াতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে গা ঢাকা দেয়। যেটাই হয়েছে তাকে অজ্ঞাত স্থানে এখানে মানে ঢাকা মেডিকেলে রেখে গেছে। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। পুলিশ বলছে মিমের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বেরিয়ে আসবে মূল কারণ। হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।